এখন কথা হচ্ছে যে আপনারা কোন বয়সের ছাগল নির্বাচন করবেন খামার করার জন্য। 1 মাস, 2 মাস অথবা 3 মাসের বাচ্চা দিয়ে, নাকি পরিপূর্ণ বা ম্যাচুরেট ছাগল দিয়ে। তো আপনারা কোন বয়সের ছাগল দিয়ে খামার শুরু করবেন এবং তাড়াতাড়ি লাভবান হতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তাই ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতেই হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দহগ্রাম ব্লগস। তো আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। যারা যারা ছাগল লালন পালন করেন বা খামার দিতে যাচ্ছেন নতুন, তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। আশা করছি আপনার অনেক উপকার হবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে কাজে লাগতে পারে। তো যাই হোক, প্রতিদিনের মতো আজকেও দেখেন ছাগলগুলো অনেক দেরি করে, অনেকটা বেলা করে ঘর থেকে বের করছি। এখন হচ্ছে প্রায় 9টা বাজে। আর আমাদের এদিকে আজকে সকালে তেমন কুয়াশা পড়েনি, আকাশটা একটু ঝকঝকা ছিল, তাই খুব তাড়াতাড়ি অনেক রোদ উঠছে। আর আমাদের ছাগলগুলো দেখেন কত সুন্দরভাবে মানে রোদের মিষ্টি যে তাপটা আছে এটা অনুভব করতেছে ছাগলগুলো দেখেন। আর শীতকালে কিন্তু প্রতিটা প্রাণীর জন্য, মানুষের জন্য, ছাগল, গরু, পশু পাখি সবারই জন্য সূর্যের তাপ বা সকালের রোদ যেটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। সবারই এটা উপকারিতা অনেক, এটা গুরুত্ব অনেক কিন্তু। তাই দেখেন আমাদের ছাগলগুলা কত সুন্দরভাবে মানে রোদের মধ্যে আছে আর কি। তো মানুষের জন্য যেমন সকালবেলার রোদটা হচ্ছে ভিটামিন ডি, তেমন পশু পাখি বিশেষ করে ছাগল গরুর জন্য কিন্তু শীতের সময় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেননা ছাগলের স্বাস্থ্য অল্প একটুতেই কিন্তু ঠান্ডা হয়ে যায়, মানে ছাগলের যে শরীরটা আছে। তো সকালবেলা যদি 2 ঘন্টার মতো যদি রোদে থাকে ছাগলগুলো, তাহলে কিন্তু শরীরগুলো হিট হয়ে যাবে ভিতর থেকে, মানে তাপমাত্রাটা সঠিক নিয়মে স্বাভাবিক থাকবে আর কি ছাগলের। তাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আপনারা রাখবেন ছাগল প্রতিদিন 2 থেকে 2.5 ঘন্টা বা 1.5 ঘন্টা, 1 ঘন্টার কম তো রাখাই যাবে না। তো যাই হোক, আপনারা যদি ঘরে লালন পালন করেন বা মুক্তচারণ পদ্ধতিতে করেন, যেভাবেই করেন না কেন সমস্যা নাই, তবে চেষ্টা করবেন যে ছাগল যেন 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, 2.5 ঘন্টা রোদে রাখার, ঠিক আছে? তাহলে ছাগলের কোনো রকম সমস্যা হবে না, আর হাঁচি, কাশি, সর্দি, জ্বর কিছুই হবে না। তো হঠাৎ করে আমাদের ছাগলগুলোর হচ্ছে সর্দি কাশি হয়েছিল, তারপর হচ্ছে আমি একদিনেই ট্রিটমেন্ট করছি। আর দেখেন এখন আমাদের ছাগলগুলো, ওই যে নাক মুখ আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন, একদম ছাগল মানে হচ্ছে ঝকঝকা রয়েছে, ঠিক আছে? কোনো রকম সমস্যা নেই। সর্দি কাশি একদিনেই আমি হচ্ছে একদিনে ট্রিটমেন্ট করছি, একদম ক্লিয়ার হয়ে গেছে। এই যে দেখেন, ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন, একদম কোনো রকম হাঁচি কাশি কোনো সমস্যাই নাই, দেখেন একদম ঠিক আছে। তো আমাদের ছাগলগুলো হচ্ছে এখন মাঠে নিয়ে যাচ্ছে খাওয়ানোর জন্য, যেহেতু এখন খাওয়ানোর মতো জায়গা আছে, তাই হচ্ছে কয়েকদিন থেকে খাওয়াচ্ছে। তো চলে আসলাম দুপুরবেলা, ছাগলগুলো মাঠ থেকে মানে আনার পর পানি খাওয়াইছিলাম আমি গরম করে। তারপর হচ্ছে এখন ঘরের মধ্যে রাখছি, খাইতে দিছি, ঘাস খাইতে দিছি। দেখেন এগুলা কিন্তু নিচু জায়গা যে আছে ওইখান থেকে ঘাসগুলা সংগ্রহ করা। এই ঘাসগুলো একটু কমই খায়, তবে ক্ষুধা লাগলে মানে খায় আর কি, সমস্যা নেই। আর তাছাড়া এখন কিন্তু ঘাসের খুবই সমস্যা পড়ছে, চতুর্দিকে ঘাস পাওয়া যাচ্ছে না, কাজেই মানে ছাগলগুলাকে এগুলাই আনে দিছে। ছাগল এখন মানে এগুলাই খাচ্ছে, বাধ্য খাইতে তো হবেই। তো ইনশাল্লাহ কোনো রকম সমস্যা হচ্ছে না, আলহামদুলিল্লাহ। আপনাদের সাপোর্ট, দোয়া, ভালোবাসায় আমরা সবাই ভালো আছি, আমাদের ছাগলগুলোও ভালো আছে। দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন, সবার যার যার পরিবারের সাথে সুস্থ থাকবেন। আর যারা যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও দেন নাই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, হ্যাঁ, তাহলে অনেক ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন। আর অবশ্যই অবশ্যই সবসময় দহগ্রাম ব্লগসের পাশে থাকবেন। আর যারা যারা আমার ভিডিও ইন্ডিয়া থেকে দেখতেছেন তারা একটু কমেন্ট করে জানাবেন, হ্যাঁ। তো যারা নতুন খামার করতে চাচ্ছেন তাদের যদি মানে অভিজ্ঞতা থাকে, বেসিক্যালি ধারণার পাশাপাশিও
ছাগল সম্পর্কে যে যদি কোনো আইডিয়া থাকে, ট্রেনিং বা প্রশিক্ষণ থেকে থাকে, তাহলে আপনারা চেষ্টা করবেন আপনাদের মতো করে ছাগল ক্রয় করে খামার শুরু করার। আর যদি কোনো ট্রেনিং বা প্রশিক্ষণ না থাকে তাহলে অবশ্যই 10টার বেশি ছাগল নিয়ে লালন পালন শুরু করবেন না। হ্যাঁ, এতে করে কিন্তু আপনার অনেকটা মানে রিস্কের মধ্যে থাকতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন ছাগল বাজার থেকে ক্রয় না করে খামারিদের কাছ থেকে ছাগল ক্রয় করবেন। তাহলে দেখা যাচ্ছে কি যে বেসিক্যালি যে ধারণাগুলো আছে, কোন টাইমে কোন খাবার দিতে হবে, কখন ওষুধ প্রয়োগ করতে হবে, কখন কোন সময় পানি দিতে হবে ইত্যাদি আর কি, সকল বিষয় সম্পর্কে আপনারা ধারণা নিতে পারবেন। আর তাদের সাথে কন্টিনিউ যোগাযোগ করেও আপনারা কাজ চালিয়ে যেতে পারবেন। ইনশাআল্লাহ কোনো রকম সমস্যা হবে না। আর অবশ্যই চেষ্টা করবেন যে একজন ভালো ভেটেরিনারি ডক্টরের সাথে পরামর্শ রাখার, হ্যাঁ, কন্টিনিউ যোগাযোগ রাখার। তাহলে ইনশাআল্লাহ আরও বেশি ভালো হবে আপনাদের জন্য এবং ছাগল পালনে অনেকটা সুবিধা হবে আর কি আপনাদের কাছে। তো যদি আশেপাশে কোনো খামার না থাকে বা ছাগল সংগ্রহ করার মতো তেমন খামার পাচ্ছেন না, তাহলে বাজার থেকে ছাগল কিনবেন অবশ্যই ভালো জাতের ছাগল দেখে কিনবেন। ছাগলের হচ্ছে শিং, তারপর কান, তারপর হচ্ছে ছাগলের স্বাস্থ্য, হাইট, ওয়েট, হ্যাঁ, সব কিছু দেখে শুনে কিনবেন। তাহলে হচ্ছে ভবিষ্যতে বাচ্চা যে আছে বাচ্চাগুলো ভালো আর কি সার্ভিস করবে। এই ক্ষেত্রে আপনারা যদি ব্ল্যাক বেঙ্গল ছাগলের মানে ভালো উন্নত মানের ভালো বাচ্চা যদি আশা করেন, তাহলে অবশ্যই বিডার যে আছে ওটাকে ভালো মানে আর কি উন্নত মানের নিতে হবে আপনাদেরকে। হ্যাঁ, উন্নত মানের ছাগল দিয়ে যদি ব্ল্যাক বেঙ্গল ছাগল ক্রস করেন তাহলে অবশ্যই বাচ্চাটা ভালোই হবে। আর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছাগল মানে যে পাটা আপনারা কিনবেন সেটার গায়ের রং, সৌন্দর্য, হাইট, ওয়েট দেখে নিলে অবশ্যই মা ছাগলের বাচ্চাটা ভালোই হবে। হ্যাঁ, উন্নত মানের এবং সুস্থ স্বাভাবিক বাচ্চা পাবেন আপনারা। 1 মাসের, 2 মাসের বা 3 মাসের বাচ্চা যদি আপনারা ক্রয় করেন, কিনে নেন, তাহলে কিন্তু ওই বাচ্চাগুলোকে আপনারা টিকাইতে পারবেন না। বাচ্চার গ্রোথ ঠিক হবে না আর কি, পরিপূর্ণ হবে না। আর যে কোনো জাতের ছাগলই বলেন, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাইতে মানে ওই জায়গার সাথে ওই পরিবেশের সাথে মানানসই হইতে কিন্তু বেশ কিছুটা সময় লাগে। দেখা যাচ্ছে যে নতুন ছাগল আরেক জায়গা থেকে আরেক জায়গায় আপনারা কিনলেন, নিয়ে গেলেন, দেখা যাচ্ছে যে ছাগল প্রথমে খাবে না, পানি খাবে না, মানে গাছের পাতা খাবে না, ঘাস খাবে না, খাবার সঠিকভাবে দেখা যাচ্ছে যে খাচ্ছে না, হ্যাঁ, চিল্লাচিল্লি করবে। হ্যাঁ, এই জন্য এতে করে ছাগলের মানে একটু ঘাটতি হতে পারে আর কি। বেশি প্রধানত গুরুত্ব দিতে হবে গাভীন ছাগলের উপর। আপনার টার্গেট থাকবে গাভীন ছাগলের উপর। যদি গাভীন ছাগল না পান তাহলে দেখা যাচ্ছে যে যখন একটা ছাগলের বয়স 7 মাস থেকে 8 মাস প্লাস হইলো, যখন একটা ছাগল দেখা যাচ্ছে যে ম্যাচিউরেট হয়েছে, হ্যাঁ, ওই সময় ওই ছাগল যদি আপনি ক্রয় করেন আপনার খামার করার জন্য, তাহলে অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন এবং ছাগল খামার তৈরি করতে পারবেন। 8 থেকে 9 মাসের নিচে আপনারা ছাগল কিনবেন না, তাহলে কিন্তু আপনাদের ঘাটতি হতে পারে, অনেকটা লস হয়ে যেতে পারে। আর বর্তমান কিন্তু খাবার ঘাসের সংকট আমাদের এদিকে অনেক, হ্যাঁ, তাই হচ্ছে আমি এখন ভুট্টার গুঁড়া ভুসি দিয়ে খাওয়াচ্ছি, ভাতের মাড় দিয়ে গরম করে। আর দুপুরবেলা হচ্ছে ভুট্টার গুঁড়া দিয়ে পানি খাওয়াইছিলাম, এখন শুধু একটু শক্ত করে খাওয়াইতেছি। খাওয়ার পরে আমরা একটু পরে ছাগলগুলোকে কিন্তু ঘরে তুলবো। তো ছাগলগুলোর হচ্ছে খাওয়া শেষ, ছাগলগুলো ঘরে তোলার সময় এখন। ছাগলগুলো আমি ঘরে তুলে রেখে দিব। তো যাই হোক, এতক্ষণ থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।